হাই এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউআই এবং ইউএক্স ডিজাইন নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব ইউআই এবং ইউএক্স ডিজাইন নিয়ে এবং ধাপে ধাপে আমরা বেসিক থেকে অ্যাডভান্স দেখব ইউআই ইউএক্স ডিজাইনের ফুল। আমার যতটুকু আইডিয়া আছে আমি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইউএক্স মূলত ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই মূলত ইউজার ইন্টারফেস। ইউএক্স এর ভিতরে মূলত আলাদা আলাদা আবার পার্ট আছে, যেটাকে বলা হয় যে ভাগ ভাগ করে যে এক একটা সেকশন বাই সেকশন ধরা হয়। ইউজাবিলিটি টেস্টিং, ইউজার রিসোর্স, ইউজার স্টোরস, পারসনস, এবং এইগুলাকে আবার কনভার্ট করে ওয়ার ফ্রেমে কনভার্ট করা হয়। এবং দেন যেটাকে বলা হয় ইউআই, ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসে মূলত লেআউট, ভিজুয়াল ডিজাইন, ব্র্যান্ডিং এবং ইউআই এবং ইউএক্স এর অনেক একটা রিসোর্সিং পার্ট থাকে, যেটাকে আমরা ইউআই ইউএক্স এর ভিতরে পুরোপুরি কনভার্ট করি। এবং এখানে একটা ছোট একটা লিস্ট দেওয়া আছে। আমরা একটু দেখব যে ইউআই কিভাবে এবং ইউআই ইউএক্স এ কিভাবে কনভার্ট করে। আমরা মূলত একটু দেখেন যে আমাদের এখানে একটা ডিজাইন রাখা হয়েছে। ডিজাইনটি মূলত একটা ঘরের কাঠামো। ধরেন যে আপনি একটা ঘর তৈরি করবেন, কিন্তু ঘর তৈরি করার জন্য আপনাকে কোনো একটা ডিজাইনে, যে ঘর আর কি নির্মাতা যে ঘর বানায় আর কি, যেটাকে বলা হয় মিস্ত্রি। আপনি ধরেন যে আপনি একটা ঘর তৈরি করবেন। এখন ঘর তৈরি করার জন্য আপনার নিজস্ব কিছু, যে আমার একটা বেডরুম থাকা দরকার, একটা রুম থাকা, সাব রুম থাকা দরকার। একটা ডিজাইন করলেন, যে একটা আর্ট আঁকলেন, যে একটা উপর থেকে একটা মতো একটা আঁকলেন যে আমার এই এই বস্তুটি এই দরকার, যে আমার ডিজাইনের, যে আমার ঘরের ভিতরে এই জিনিসগুলো থাকবে। দেন এরপর যখন সেই মিস্ত্রি যখন আপনার কাজ করবে, তখন আপনার একটা আর্ট এঁকে নেবে যে আপনার ঘরটি এইভাবে এইভাবে থাকতে পারে এবং এইভাবে এইভাবে হইবে। এরপর দেন যখন মিস্ত্রি আপনার পুরোপুরি ঘরটি কমপ্লিট করবে, তখন আপনার ঘরটি এই রূপ দেখাবে। এখানে একটু জিনিস লক্ষ্য করেন যে আমরা কিন্তু প্রথমে দেখেছি যে একটা ঘর বানানোর জন্য প্রথমে একটা কাঠামো তৈরি করা হয়েছে। দেন কাঠামোটাকে একটু রং টং দেওয়া হয়েছে যে আপনার সাইড এত থাকবে এত থাকবে। দেন এখানে দেখেন যে পুরোপুরি একটা ঘর কমপ্লিট হয়েছে। এখন একটু জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু প্রথম পার্টটি ছিল ইউএক্স এর পার্ট, যেটা আমরা কভার করছি শুধুমাত্র ওয়্যার ফ্রেমের মাধ্যমে। এবং দেন একই সিস্টেমে যখন আমরা এখানে আসছি, তা আমাদের কাঠামোটাকে যখন ডিজাইন থেকে আমার ইউএক্স থেকে যখন ইউআইতে কনভার্ট করা হয়েছে, যেমন ইউজার এক্সপিরিয়েন্স থেকে যখন ইউজার ইন্টারফেসে কনভার্ট করা হয়েছে, তখন দেখেন যে আমাদের ডিজাইনটা কিভাবে হবে। ইউআই ডিজাইনটি মূলত কালার, টাইপোগ্রাফি এবং সব ক্ষেত্রে ইউআই মূলত শুধু কালার, যে আমরা মূলত অনেকে জানি যে ইউআই মূলত কালার, টাইপোগ্রাফি এবং ভিজুয়াল ডিজাইনিং হিসেবে। আপনি লাইফে সব ক্ষেত্রেই আপনার ইউআই দরকার আছে এবং ইউএক্স দরকার আছে। আপনি দেখেন কোনো একটা জিনিস করবেন, কিন্তু করার আগে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হয়। এরপর রিসার্চ করার পর আপনি দেখেন একটা অনলাইন থেকে যখন আপনি একটা প্রোডাক্ট কিনবেন, ধরেন আপনি একটা মোবাইল কিনবেন, কিন্তু ওই মোবাইলটা কেনার আগে দেখেন আপনি 10-15টা যত সব অনলাইন আছে, এরপর দোকান আছে, এটা নিয়ে একটু রিসার্চ করেন এবং কোন মোবাইলটা ভালো হবে ওই মোবাইলটা নিয়ে একটু দেখেন। এরপর যখন ফাইনালি আপনি দেখেন যে আমার ওই মোবাইলটাই দরকার, যে ওই মোবাইলটা পছন্দ হয়েছে, তখন আপনি ওই মোবাইলটা সংগ্রহ করেন। দেন একই সিস্টেমে ইউআই এবং ইউএক্স এর জিনিসটা এরকম, যে আপনাকে একটা ওয়্যার ফ্রেম দিল। আমরা কিন্তু প্রথমে একটু দেখছি যে এখানে একটু সিম্পল, যে ওয়্যার ফ্রেম মূলত এইটা ছিল একটা ওয়্যার ফ্রেমের ক্যাটাগরি। এরপর তখন আপনার যখন ওয়্যার ফ্রেম থেকে যখন ইউজার, যখন এইটাকে দেওয়া হয়েছে, তখন ইউআই আবার এইটাকে কি করছে, এখানে আমরা একটু দেখি যে লেআউট, ভিজুয়াল ডিজাইন, ব্র্যান্ডিং। যখন এখানে ভিজুয়াল যে একটা ডিজাইন, তখন এই ভিজুয়াল ডিজাইনটা তৈরি করছে। দেন আমরা একটু এখানে দেখি যে ইউএক্স এবং ইউআই যে ডিজাইনটা দেখেন, এখানে একটা যে ইউএক্স এর যে ডিজাইন, একটা নরকঙ্কাল, এর কিন্তু কিছু নাই, কোনো বস্তু কিছু নাই, শুধুমাত্র একটা কি নরকঙ্কালের মতো একটা জিনিস দেওয়া। এরপর যখন এই নরকঙ্কালটা থেকে ট্রান্সফার হয়েছে ইউআইতে, তখন দেখেন এই ব্যক্তিকে দেখেন
আর এই ব্যক্তিকে দেখেন, এর ব্যক্তি আছে কি শুধুমাত্র হাড় গোড় আছে, আর এই ব্যক্তির দেখেন কি আছে, এর ব্যক্তি পুরো একটা ডিজাইন, একটা মানুষ রূপান্তরিত করছে। মূলত ইউআই এবং ইউএক্স এর বেসিক্যালি এইটাই আপনার যে গঠন থাকে, যে একটা ইউএক্স এর শুধুমাত্র একটা আইডিয়া দেবে, যে আপনার যে এরকম এরকম একটা জিনিস থাকবে, যে একটা মানুষ বানানো হয়েছে, কিন্তু মানুষের আগে একটা কঙ্কাল সে দিয়েছে, কিন্তু সে কিন্তু শুধুমাত্র ওয়্যারফ্রেম এবং প্রোটোটাইপিং দিয়ে দিয়েছে যে আমার এরকম এরকম এই জিনিসগুলো হবে। দেন যে ইউআই সে কিন্তু সেটাকে ভিজুয়াল ভাবে কালার কমিউনিকেশন দিয়ে এরপর এটাকে তৈরি করছে। আমরা অনেকে মূলত ইউআই ইউএক্সটাকে এত দূর পর্যন্ত নিয়ে যাই যে দেখি যে অনেক বিশাল, যে একজন বলে যে ভাই আমি ইউএক্স ডিজাইন শিখতে আসছি, কিন্তু আমি বুঝতে আসি না, কিন্তু ওই যে প্রথম থেকে যে ইউআই এবং ইউএক্স এর যে একটা ব্যাপার স্যাপার, এইটারে পুরো গুলাই ফেলাই। এই কারণে একজন ইউআই ইউএক্স এর ডিজাইনিং এর উপর অনেক একটা হ্যাসেল দাঁড়ায়। মূলত একটু ভাববেন যে আপনি একজন ক্লায়েন্ট, আপনি কি চাইতেছেন, যে আপনার যদি একটা কোনো কাজ থাকে, আপনি সবসময় মনে করবেন যে আমি একজন নিজস্ব ক্লায়েন্ট, তারপর আপনি একজনের কাজ করবেন, তাহলেই দেখবেন যে আপনার ওই কাজটা আরো খুবই তাড়াতাড়ি আগায় যাইতেছে, এবং আপনি যে কাজটা নিজে করতে পারবেন না সেই কাজটা আরো দেখবেন যে দ্রুত আপনি এটা করতে পারবেন এবং আরো অনেক সুন্দর হবে। এটাকে বলা হয় ভিজুয়াল ভাবে ডিজাইন। আমরা সংক্ষিপ্ত রূপে ইউআই এবং ইউএক্স নিয়ে একটু ধারণা দিছি। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব ইউআই এর মূল গঠনগুলা, এবং আস্তে আস্তে আমরা ইউআই এর পাশাপাশি ইউএক্স এর ক্লাসগুলো দেখব। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর আপনাদের এর পাশাপাশি আমরা ইউআই এর পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আস্তে আস্তে ধাপে ধাপে ভিডিও নিয়ে আসব। আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।